সংসদে চলতি শীতকালীন অধিবেশনে উভয় কক্ষেই বন্দে মাতরম নিয়ে বিশেষ আলোচনা হয়েছে। প্রশ্ন উঠছে, আচমকাই কেন বন্দে মাতরম নিয়ে আলোচনার দরকার হলো? সামনেই বাংলা নির্বাচন বলে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি বন্দে মাতরমের এবছর সার্ধশতবর্ষ উপলক্ষে সোমবার লোকসভায় বিশেষ আলোচনার আয়োজন করা হয়। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘ বক্তৃতা করেন। তার 57 মিনিটের বক্তৃতায় বঙ্কিমচন্দ্রকে 4 বার বঙ্কিমদা বলে সম্বোধন করেন মোদীজি, যা নিয়ে সরব হয় তৃণমূল। अंग्रेज समझ गए थे कि बंगाल की धरती से निकला बंकिमदा का ये भाव सूत्र। নিজের বয়সের চেয়ে 112 বছরের বড় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ইয়ার দোস্তের সমতুল আচরণের অভিযোগে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কাকলি ঘোষ দস্তিদার বলেন, এটা কি হচ্ছে? ঋষি বঙ্কিমচন্দ্রের সঙ্গে কি চায়ের আড্ডায় বসেছেন নাকি? এই অপমান মেনে নেবে না বাংলা। মাননীয় প্রধানমন্ত্রী তার ভাষণে যেভাবে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বললেন, মনে হলো বোধহয় চায়ের আড্ডায় বসে তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আলাপ আলোচনা করছে। বাংলা এটা ভালোভাবে নিচ্ছে না, বাঙালি এটা ভালোভাবে নিচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রথমে রাজ্যসভায় নোটিফিকেশন দিয়ে বলেছিল বন্দে মাতরম ও জয় হিন্দ বলা যাবে না। তারপর বিজেপির কয়েকজন নেতার বক্তব্য শুনলাম, তারা বলছেন নেতাজিকে পছন্দ করেন না। আমার এখানেই প্রশ্ন, তুমি নেতাজি গান্ধীজিকে পছন্দ করো না, তাহলে কাকে পছন্দ করো? এরা কারা যারা দেশের সম্পর্কেই জানে না? অথচ আজ তারাই নেতাজি, গান্ধীজি, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রাজা রামমোহন রায়কে অপমান করছে। দেশের সম্বন্ধে যারা জানে না তারা নেতাজিকে অপমান করে, বঙ্কিমচন্দ্রকে অপমান করে, রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করে, বিদ্যাসাগরকে অপমান করে, রাজা রামমোহন রায়কে অপমান করে। এরা জানে বাংলার অবদান। সরকার পক্ষকে তোপ দেগে প্রিয়াঙ্কার সরাসরি সমালোচনা, আচমকাই কেন বন্দে মাতরম নিয়ে আলোচনার দরকার হলো? কেননা সামনেই বাংলার নির্বাচন, তাই প্রধানমন্ত্রী এখন থেকেই ভূমিকা তৈরি করছেন।